আদালতের একজন মুসল্লি, আমাদের রামুর তালুকের গৌরব, পরিমাট বাজারের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের মাদ্রাসার কমিটির সাবেক সদস্য জনাব আজিজুল হক ভাই, তিনি গত রাত্রে 2টায় আমাকে সাহস একটা ফোন করেছে, 3টায় তিনি ঘুমের ভিতরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে 4:30টায় ওনার ছেলে ফোন করলো। আমি বিশ্বাস করে আমি বলছি যে আজিজুল হক ডিলার। আমি আজিজুল হক ডিলার কি, আজিজুল হক ভাই তো তিনি। পরে বুঝলাম, আশ্চর্য হয়ে গেলাম। কালকে তারাবির নামাজ উনি পড়েছেন। প্রতিদিন কোরআন শরীফ তিনি সেখানে তেলাওয়াত করেন। তার কোরআন শরীফ আজকে ফজরের পরে আমি ধরে দেখেছি, তার মুসল্লাটা বিছাইছে সেখানে, এবং প্রত্যেকবারে তো তিনি 2-3 খতম, কমপক্ষে 3 খতম বোধ মাসে দেয় আমার ধারণা অনুযায়ী। কারণ জোহরের আগে তেলাওয়াত করেন, আসর আগে তেলাওয়াত করেন, এশার পরে তেলাওয়াত করেন। তো কালকে আমি ফজরের পরে কোরআন শরীফ খুলে দেখলাম যে 29 পারা পর্যন্ত গেছে। ওনার ধাপ দেওয়া আছে, ফিতা দেওয়া আছে। তো বুঝতে পারলাম যে আর 1 পারা ওনার বাকি আছে, সম্ভবত 29 পারা থেকে শুরু করবেন, 2 পারা শেষ করবেন। এই হলো তার কোরআন তেলাওয়াতের ইতিহাস। কালকে তারাবির নামাজ পড়ে জুমার সময় যখন তিনি আসছেন, আমি আমার জায়গা থেকে দেখলাম যে তিনি সুন্দর পাঞ্জাবি একটা পায়জামা পরে, আমি বললাম আজিজুল হক ভাই তো পায়জামা পড়তে কমে দেখি, তো এখন স্মার্ট হয়ে গেছে। মনে মনে ভাবছি অনেকটা স্মার্ট লাগছে ওনাকে, পায়জামা পাঞ্জাবি একটা কোটি গায়ে আস্তে আস্তে তিনি বেরিয়ে যাচ্ছেন। জুমার পরে আমি এটা খেয়াল করলাম। এরপরে তারাবির পরে যখন সবাই চলে যাচ্ছে, আজিজুল হক ভাইয়া উঠে আসতেছেন। তো আমি বললাম যে আজিজুল হক ভাই কি ব্যাপার, আপনারা কি ফ্যান লাগে না? ফ্যানের কথা সবসময় আজিজুল হক ভাই ফ্যান লাগতো, ফ্যান দিতে হতো, কারণ না লাগলো ওনার লাগতো, গরম একটু বেশি ছিল। কালকে কিন্তু উনি ফ্যান, গত 2-3 দিন ফ্যানের জন্য একটু শীতে পড়ে, ফ্যানের জন্য পড়ে না। তো আমি ওনাকে এটাও বললাম যে আজিজুল হক ভাই কি ব্যাপার, ফ্যান লাগে না, ফ্যান টান দেন না কেন? তো একটু মুস্কি হাসি দিয়ে তিনি বেরিয়ে আসলেন। এটাই তার সাথে আমার শেষ কথা গত রাত তারাবির নামাজের পরে। এই লোকটা জানাজা এখন হবে আমরা ভাবতেই পারি নাই। এটাই আমাদের জীবন। সুতরাং আমি বেশি কথা বলতে চাই না। তিনি গত 2-3 মাসের মধ্যেই একবার ওমরা করে আসছেন, ওমরা হজ করলেন। এরপরে আমাদের সাথে অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ওনার দোকান ছিল যখন, সেখান থেকে আমরা মুদি দোকান, এখন যে দোকান আমরা সদাই করি, এবং মসজিদের প্রথম কাতারের একটা দায়নি মুসল্লি। তার জানামাজ এখনো আছে, আমি ছবি উঠে রাখছি। তার কোরআন শরীফটা কি সুন্দর বড় কোরআন শরীফ, তিনি এতটা তেলাওয়াত করতেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং রোজা তোমার জন্য সুপারিশ করবে। আমরা দোয়া করি আজিজুল হক ভাইয়ের জন্য, তার কোরআন শরীফ এবং যে 2 পারা বাকি রয়েছে তাও যেন খতমের মধ্যে আল্লাহ পাক গণ্য করেন, এবং তার কোরআন খতমটা কবুল করেন। হাসরের ময়দানে কোরআন শরীফ এবং মাহে রমজানের রহমতের দশকে কালকে জুমা পড়ে, প্রথম জুমা পড়ে আমার বক্তৃতা শুনে, এশার নামাজের পরে আমার কথাগুলো শুনে তিনি বিদায় হয়ে আসলেন। আর কথাই হলো না। আল্লাহ পাক কোরআন রোজাকে তার জন্য শাফায়াতকারী বানিয়ে দিন, আমিন। তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, তার কবরটাকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। একজন ব্যবসায়ীর জানা যায়, এত লোক, এত আলেম ওলামা, এটা বিরল, এটা বিরল। অনেক মানুষ তো মারা যায় আমরা দেখি, কিন্তু তার কোরআনের বরকত, তার মসজিদে ইবাদতের বরকত, এবং তিনি আলেম ওলামাকে ভালোবাসতেন, হক কথা বলতেন, এবং উচ্চকণ্ঠে বলতেন, আমার বিরুদ্ধে হইলেও বলতেন, হক কথা বলতেন তিনি। আল্লাহ পাক আমাদের প্রিয় আজিজুল হক ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। রমজানে মারা গেছে, কি সৌভাগ্য। তারাবির নামাজ পড়ে মার 1 ওয়াক্ত নামাজও কাজা নাই। তারাবির পরে ফজর হওয়ার কথা, ফজরের আগে তিনি ইন্তেকাল করলেন। তো এমন সৌভাগ্য কজনের হতে পারে? আল্লাহ পাক এই সৌভাগ্যবান বাচ্চাটাকে, ব্যক্তিটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, এবং আমাদেরকে আখিরাতে জান্নাতের মধ্যে আজিজুল হক ভাইয়ের সাথে যেন আমাদের দেখা হয়, আল্লাহ যেন কবুল করেন। এই কারণে লোকেরা আপনারা তাকে ক্ষমা করে দিন। ওনার বাড়িতে আমি এসেছি, ওনার ছেলেদের সাথেও আমার সম্পর্ক আছে।